প্রতিদিন সারা পৃথিবীতে হাজারো মানুষের স্বপ্ন ভেঙে যায়, যার মধ্যে অধিকাংশই মানুষের মনে, যারা সাহস করতে পারেনি। তারা ব্যর্থ হয়নি প্রতিভার অভাবে, তারা থেমে যায়নি ক্ষমতার অভাবে, তারা হেরে গেছে শুধুমাত্র একটি কারণে, ভয়। ভয়, এই ছোট্ট দুই অক্ষরের শব্দটাই সবচেয়ে শক্তিশালী মানুষের মনকেও স্থবির করে ফেলে, ব্রিলিয়ান্ট আইডিয়াকেও স্তব্ধ করে দেয়, স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে, যে স্বপ্নগুলো হয়তো পৃথিবী বদলে দিতে পারত। ভয় ফিসফিস করে বলে, তুমি প্রস্তুত নও, তুমি যথেষ্ট দক্ষ নও, তুমি ব্যর্থ হবে। কিন্তু সত্যি কি জানো, ভয় হচ্ছে একটা মিথ্যা গল্প। তোমায় রেজ্জির গল্প বলি। একজন ছোট্ট শহরের ছেলে, যার ছিল বিশাল স্বপ্ন। সে ডিজাইন ভালোবাসত, রং, আকৃতি, আইডিয়াগুলো তার মনে নদীর মতো বয়ে যেত। স্কুল থেকে ফিরে সে গেম খেলতো না, বরং স্কেচ করত। সে বিশ্বাস করত একদিন তার নিজের ব্র্যান্ড হবে। কিন্তু নির্মম বাস্তবতা, তার বাবা বলল, এইসব আঁকাআঁকিতে কোনো ভবিষ্যৎ নেই। বন্ধুরা হাসতে লাগলো, তুই ডিজাইনার? তার নিজের মন বলল, হয়তো ওরা ঠিক বলছে। তাই রেজ্জি নিজের স্বপ্নকে মেরে ফেলল। একটা ব্যাংকে চাকরি নিল, স্যুট পরে ক্লায়েন্টদের হাসি মুখে স্বাগত জানাতো, আর রাতে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবতো, এটাই কি জীবন? এক রাতে সে একটা লাইন পড়ে থমকে গেল, পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা হচ্ছে কবরস্থান, যেখানে অগণিত স্বপ্ন, লেখা না হওয়া অপ্রকাশিত বই, গাওয়া না হওয়া গান, আর শুরু না হওয়া ব্যবসাগুলো চিরতরে চাপা পড়ে আছে। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, চাকরি ছেড়ে দিল, একটা পুরনো ল্যাপটপ কিনল, শিখতে লাগলো, বানাতে লাগলো, বারবার ব্যর্থ হলো, কান্না করলো, আবার চেষ্টা করলো। 7 বছর লেগে গেল তার কাজ মানুষকে ছুঁতে, কিন্তু আজ তার ব্র্যান্ড আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। সে সফল হয়েছে কারণ তার ভয় ছিল না, সে সফল হয়েছে কারণ সে তার ভয় থাকা সত্ত্বেও থামেনি। এবার তোমার কথা ভাবো, তোমারও তো একটা স্বপ্ন আছে, তাই না? তোমার মন বলে তুমি আরো বড় কিছু হতে পারো, নিজের স্বপ্নকে ছুঁতে পারো, কিন্তু ভয় তোমার ভবিষ্যৎকে জিম্মি করে রেখেছে। গবেষণা বলছে 92% মানুষ তার নতুন বছরের লক্ষ্যে পৌঁছাতে পারে না। তার সবচেয়ে বড় কারণ ভয়। 60%-এর বেশি উদ্যোক্তা শুধুমাত্র সমালোচনার ভয়ে তাদের প্রথম পণ্য বাজারে আনতে পারেন না। কিন্তু লন্ডন বিজনেস স্কুলের গবেষণা বলছে, যারা ধীরে ধীরে ভয়ের মুখোমুখি হয়, তারা 23% বেশি জীবনে সন্তুষ্ট এবং দীর্ঘমেয়াদে সাফল্য দেখা দেয়। আর একটা জিনিস ভাবো, সিংহ, যার নামই রাজা, সে সবচেয়ে বড় নয়, সবচেয়ে বুদ্ধিমানও নয়, তবুও সে রাজত্ব করে, কারণ সে ভয় পায় না, সে নির্ভয়ে চলে, সাহস নিয়ে এগোয়। তোমাকেও সিংহের মতো ভাবতে হবে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে তোমার স্বপ্নকে ভয়ের চেয়ে বেশি মূল্য দেওয়া। অপরা উইনফ্রেকে বলেছিল, তুমি টিভির জন্য উপযুক্ত না। স্টিভ জবসকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়াল্ট ডিজনিকে বলেছিল, তোমার কল্পনা শক্তি নেই। তারা চাইলে থেমে যেতে পারত, কিন্তু থামেনি। তারা লড়েছে, তারা বেঁচে থেকেছে, আর আমাদের শিখিয়েছে ভয়ের পরেও এগিয়ে যেতে হয়। এখন তোমার পালা। ইউটিউব চ্যানেলটা শুরু করো, ব্যবসাটা শুরু করো, বইটা লেখো, নতুন কিছু শিখো, চাকরির আবেদন করো, সত্য কথাটা বলো। কারণ যদি এখন শুরু না করো, একদিন তুমি বসে থাকবে আর ভাববে, ইস, যদি সাহস করতাম। ভয় সবসময় থাকবে, কিন্তু তোমার স্বপ্ন, তারও একটা মেয়াদ আছে। তোমার গল্প যেন ভয় না লেখে, তোমার ভবিষ্যৎ যেন ভয় চুরি না করে। আজই শুরু করো তোমার সাহস দিয়ে। তুমি জন্মেছো বড় কিছু করার জন্য, তুমি জন্মেছো আলো ছড়াতে। তোমার ভেতরে যে আলো আছে তা জ্বেলে দাও, তাহলে পৃথিবীটা আলোকিত হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন অনুপ্রেরণার গল্প শুনতে এবং নিজেকে সর্বদা মোটিভেট রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে
লাইক ও শেয়ার করতে ভুলবেন না।